পশ্চিম বাংলায় এসআইআর এর দিনক্ষণ ঘোষণা হচ্ছে সোমবারই। এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট, বঙ্গে এসআইআর এর ফাইনাল তারিখ ঘোষণা হচ্ছে আজই। পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হবে, কোন নিয়মে এসআইআর হবে, এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তাছাড়াও ইতিমধ্যেই পশ্চিম বাংলার এসআইআর এর জন্য সম্পূর্ণ নতুন ডকুমেন্ট লিস্ট দেওয়া হয়েছে। বাংলার এসআইআর এ অংশগ্রহণ করতে আপনাকে কোন কোন ডকুমেন্ট আগে থেকে রেডি রাখতে হবে। আপনি যদি একজন যোগ্য ভোটার হয়ে থাকেন তাহলে আপনার যোগ্যতার প্রমাণ দিতে কোন কোন প্রস্তুতি আগে থেকেই সেরে রাখতে হবে। তাছাড়াও পশ্চিমবঙ্গের এসআইআর ফর্ম কেমন হবে, ইনুমিনেশন ফর্মে আগে থেকেই 90% তথ্য পূরণ করা থাকবে। তাহলে আপনাকে কোন কোন বিষয় পূরণ করে কোন কোন ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাকে ফর্মটি জমা করতে হবে, ফর্ম কোথা থেকে পাবেন, কবে থেকে আপনার বাড়িতে ফর্ম দেওয়া হবে। তাছাড়াও পশ্চিমবঙ্গে এসআইআর এক্সাক্ট কবে থেকে হতে চলেছে, তারিখ কবে ঘোষণা হচ্ছে, বিজ্ঞপ্তি কবে বেরোবে, সমস্ত আপডেট কিন্তু চলে এসেছে। আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। তাছাড়াও পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য একটি ডকুমেন্ট হলেই কিন্তু হয়ে যাবে, ইতিমধ্যেই কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে। কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটাও কিন্তু আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন, আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অন স্ক্রিন দেখুন পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, যেটাকে আপনারা এসআইআর বলছেন, সেই এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। সোমবার বিকেলে 4টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন। সেখানেই কমিশন সম্ভবত এসআইআর এর প্রথম ধাপ ঘোষণা করবে। তো বুঝতেই পারছেন সোমবার বিকেল 4টা নাগাদ একটি বৈঠক রয়েছে, আর ওই বৈঠক থেকে নির্বাচন কমিশন এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করতে পারে। বিশেষ করে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে এমন রাজ্যগুলিতে ওই সংশোধনের কাজ প্রথমে শুরু করেছে কমিশন, যেখানে বাংলা সহ 10 থেকে 15টি রাজ্য থাকবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি এসআইআর শুরু হচ্ছে তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে। তো বুঝতেই পারছেন যেখানে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে সেই রাজ্যগুলিতে আগে কিন্তু এসআইআর শুরু করার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে কমিশন। কমিশন সূত্রে খবর, সোমবার এসআইআর ঘোষণার পরে মঙ্গলবার থেকেই এসআইআর এর কাজ শুরু হবে। যদিও আগামী 1 নভেম্বর থেকে বুথ লেভেল অফিসারেরা অর্থাৎ বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবে বলে কমিশন সূত্রে খবর। বুথ লেভেল অফিসারেরা এসআইআর এর ইনুমেরেশন ফর্ম ভোটারদের বাড়ি বাড়ি নিয়ে যাবেন। প্রথমেই দিল্লি থেকে ইনুমেরেশন ফর্মের সফট কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের ইএআরও পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। তারপরে সেগুলি পাঠানো হবে ছাপার জন্য। একজন ভোটারের জন্য 2টো করে ইনুমেরেশন ফর্ম ছাপবে কমিশন। এখন বাংলার ভোটার সংখ্যা প্রায় 7.65 কোটি, অর্থাৎ তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে। ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবে বিএলওরা। বুথ লেভেল অফিসারেরা ভোটার এসআইআর এর ইনুমেরেশন ফর্ম ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেবে। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ জমা দিতে হবে। অর্থাৎ যে ফর্মটি দেওয়া হবে সেই ফর্মটি আগে থেকেই কিছু তথ্য পূরণ করা থাকবে, বাকি কিছু উপযুক্ত নথি সহ আপনাকে ফর্মটি পূরণ করে জমা করতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে, অন্যটি বিএলও নিয়ে যাবেন। কমিশন জানিয়েছে বিহারের মতোই বর্তমানে ভোটার তালিকায় নাম রয়েছে এমন সব ব্যক্তি ইনুমেরেশন ফর্ম পাবেন। অর্থাৎ যাদের বর্তমানে ভোটার তালিকাতে নাম রয়েছে তাদের প্রত্যেককে এসআইআর এর জন্য ইনুমেরেশন ফর্ম দেওয়া হবে। তবে প্রত্যেক ভোটারের ইনুমেরেশন ফর্ম আলাদা হবে। ভোটারের এপিক নম্বর, নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ 90% তথ্য ফর্মে ছাপাই থাকবে আগে থেকে। আর নতুন কিছু তথ্য আপনাদের পূরণ করে সঙ্গে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাকে ফর্মটি জমা করতে হবে। দেশের মধ্যে প্রথম বিহারে এসআইআর করে কমিশন। প্রাথমিকভাবে সে রাজ্যে 65 লক্ষের নাম বাদ পড়ে। বিহারের সময় কমিশন জানিয়েছিল ধাপে ধাপে সারা দেশে ওই সংশোধনের কাজ চলবে, অর্থাৎ এসআইআর এর কাজটি ধাপে ধাপে গোটা দেশ জুড়ে হবে। সেই মতো প্রস্তুতিও শুরু হয়। বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেয় কমিশন। আর ইতিমধ্যেই কাজ এগিয়ে রাখতে ম্যাপিং করে তারা, অর্থাৎ পশ্চিমবঙ্গের 2002 সালের শেষবারের সংশোধিত ভোটার তালিকার সঙ্গে বর্তমানকার তালিকার ম্যাচিং বা ম্যাপিং করে দেখা হচ্ছে কত শতাংশ মিল রয়েছে। 2002 সালে বাংলায় শেষবার এসআইআর হয়েছিল। কমিশনের বক্তব্য, এসআইআর করে সব ভোটারের নাম নতুন ভাবে নথিভুক্ত করা হবে। ভোটার তালিকায় নিশ্চিত করা হবে একজন বৈধ ভোটারও যেন বাদ না যায় এবং একজনও অবৈধ ভোটার যেন না থাকে, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করা হচ্ছে। ইতিমধ্যেই দেখুন বিহারে এসআইআর এর তথ্য হিসাবে 11টি নথি চেয়েছিল কমিশন। আর কোন কোন 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে তার লিস্ট আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তবে ইতিমধ্যেই কমিশনের তরফে জানানো হয়েছে যাদের পশ্চিমবঙ্গের 2002 সালের সংশোধিত ভোটার লিস্ট
লিস্টে নাম থাকবে তাদেরকে আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না, ওই তালিকায় নাম দেখাতে পারলেই আপনাদের এসআইআর হয়ে যাবে। যদিও ওই আগের তালিকা অর্থাৎ পশ্চিমবঙ্গের 2002 সালে সংশোধিত ভোটার লিস্ট বিএলওরাই নিয়ে আসবে, ওই তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনাদের আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। তবে যদি ওই তালিকায় আপনার নাম না থাকে তাহলে কমিশনে নির্ধারিত করে দেওয়া এই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি শো করাতে হবে। তাহলে এবার আপনারা দেখে নিন পশ্চিমবাংলার এসআইআর এর জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে। 1 নম্বরে ডকুমেন্টে বলা রয়েছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র। 2 বলা রয়েছে 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি ডকুমেন্ট থাকলেই ওই ডকুমেন্ট দেখিয়ে আপনি এসআইআর করে নিতে পারবেন। 3 নম্বরে দেখুন বলা রয়েছে বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট। 4 বলা রয়েছে পাসপোর্ট। 5 বলা রয়েছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। 6 বলা রয়েছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। 7 বনপাল সার্টিফিকেট। 8 কাস্ট সার্টিফিকেট। 9 এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ, এটা পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য নয়। 10 বলা রয়েছে পারিবারিক রেজিস্টার। 11 বলা রয়েছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল বা পর্চা দেখিয়েই আপনি এসআইআর করে নিতে পারবেন। তবে এটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের 2002 সালে সংশোধিত ভোটার লিস্টে নাম নেই। তাদের ক্ষেত্রে এই যে ডকুমেন্টগুলি দেখতে পাচ্ছেন এই ডকুমেন্ট লিস্টের মধ্যে যে কোনো একটি কাগজ শো করালেই আপনার এসআইআর সম্পূর্ণরূপে হয়ে যাবে। আর অন্যদিকে আপডেট দেখুন, পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, এই পরিস্থিতিতে সোমবার 4:15 নাগাদ দিল্লিতে সাংবাদিক বৈঠক ডাকলো নির্বাচন কমিশন। তবে কি আগামীকালই অর্থাৎ সোমবার বাংলার এসআইআর এর তারিখ ঘোষণা হবে? সূত্রের খবর, নভেম্বরের শুরুতেই বিশেষ নিবিড় সংশোধন হবে বাংলায়, অর্থাৎ এসআইআর শুরু হবে নভেম্বরেই। সব ঠিক থাকলে 1 থেকে 3 তারিখের মধ্যে যে কোনো দিন থেকেই শুরু হয়ে যাবে এসআইআর এর কাজ। তো বুঝতেই পারছেন 1 থেকে 3 তারিখের মধ্যে যে কোনো দিন থেকেই শুরু হবে পশ্চিমবঙ্গে এসআইআর, এমনটাই আপডেট উঠে এসেছে। তবে দেখুন, দ্রুত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের উদ্দেশ্যে দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিককে অর্থাৎ সিওদের নিয়ে দিল্লিতে বুধ ও বৃহস্পতিবার বৈঠকে বসেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং 2 নির্বাচন কমিশনার এস সান্ধু ও বিবেক যোশীর উপস্থিতিতে বৈঠক চলে। এসআইআর শুরুর আগে এই দ্বিতীয় প্রস্তুতির বৈঠক ছিল শেষ বৈঠক। বিহারে এসআইআর পর্ব শেষে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এরপরে আগামী বছরে এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা ভোট হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ওই 5টির পাশাপাশি দেশের আরো কিছু রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টা হতে পারে। বস্তুত নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে বাংলার 2002 সালের তালিকা এবং 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখা গিয়েছে দুটির মধ্যে মাত্র 52% ভোটারের তথ্য মিলে গিয়েছে। তো বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের ম্যাপিং বা ম্যাচিং এ 2002 সালের সংশোধিত ভোটার লিস্টের সঙ্গে 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকার মিল দেখা গিয়েছে 52%। রাজ্যে মোট ভোটারের সংখ্যা এখন 7.6 কোটি, অর্থাৎ প্রায় অর্ধেক ভোটারের তথ্য মিলছে না। এখনো জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার তালিকা যাচাই বাকি, যা মিলিয়ে আরো প্রায় 40 লক্ষ ভোটার। ফলে ভোটার যাচাইয়ের মধ্যে সংখ্যা দাঁড়াচ্ছে 3.5 কোটি। কমিশন সূত্রে খবর, বিহারে 2 কোটি ভোটারকে এই প্রক্রিয়ায় যাচাই করতে হয়েছিল। প্রতি বছর যেমন নিয়ম মেনে ভোটার তালিকার সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন, তেমনি এবারেও সেই প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এবার আর তার রুটিন সংশোধন নয়। কমিশন নিজেই মনে করেছে দীর্ঘদিনের প্রক্রিয়ায় অনেক ত্রুটি রয়ে গিয়েছে, ফলে শুরু হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা সংক্ষেপে এসআইআর, যেটাকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বলা হচ্ছে, যেখানে গোটা ভোটার তালিকার নতুন করে খতিয়ে দেখা হবে যে কারা যোগ্য ভোটার, কারা অযোগ্য ভোটার, কারা ভুয়ো ভোটার, সেটা কিন্তু এবার চিহ্নিত করা হবে। কমিশনের বক্তব্য, নাম তোলা ও বাদ দেওয়ার ক্ষেত্রে এবার নিশ্চিত করা হবে 2টি বিষয়। 1, কোনো বৈধ ভোটার যেন বাদ না পড়েন। 2, একজন অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন। এই দুটো বিষয় কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হবে, অর্থাৎ প্রতিটি নাম নতুন করে যাচাই করে তালিকা প্রস্তুত করা হবে। কমিশন জানিয়েছে এসআইআর এর জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই, প্রয়োজন মনে হলেই এই উদ্যোগ নেওয়া হবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শেষবার এই ধরনের বিশেষ রিভিশন বা অমূল্য সংশোধন হয়েছিল 2002 সালে।
অর্থাৎ প্রায় 23 বছর পর ফের সেই পথে হাঁটছে কমিশন। গত 1 দশক ধরে গোটা দেশেই এই ধরনের রিভিশন আর হয়নি। তবে এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ময়দান তপ্ত। বিরোধী শিবিরের দাবি, বিজেপির ভাবনা থেকেই এসআইআর এর উদ্যোগ। কংগ্রেস, তৃণমূল সহ একাধিক দল অভিযোগ করেছে, বিজেপির ধারণা অনুযায়ী প্রায় 1 কোটি অনুপ্রবেশকারী, বিশেষ করে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা মানুষ ভারতের ভোটার তালিকায় নাম তুলেছেন। সেই নামগুলি বাদ দেওয়াই নাকি এই বিশেষ রিভিশনের উদ্দেশ্য। বিজেপির বক্তব্য, এসআইআর এর লক্ষ্যই হলো ভোটার তালিকা পরিষ্কার রাখা। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এটি আসলে ভোটের আগে নির্বাচনী সমীকরণ বদলের ছক। তো এই আপডেট থেকে আপনারা স্পষ্ট দেখতে পারলেন, সোমবার বিকেল নাগাদ 4টার দিকে দিল্লিতে নির্বাচন কমিশন বৈঠক ডেকেছে। ওই বৈঠক থেকে পশ্চিমবঙ্গ সহ আরো 10 থেকে 15টি রাজ্যের এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করছে কমিশন, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। আর ইতিমধ্যে এই আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনার 2002 সালের সংশোধিত ভোটার লিস্টে নাম আছে কিনা, যদি না থাকে এই 11টি ডকুমেন্টের মধ্যে কোনো একটি ডকুমেন্ট আছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তো এই ছিল আপডেটটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে